Today I will discuss about this topic. This is very important for us. If you want to speak English, you must try to practice. If you want to talk fluently, you have to memorize this topic because this is very important for you. Example, I am, I was, I do, I have. একসাথে কতবার বলতে পারেন? I am, I was, I do, I have. 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 এটা কেন শিখবেন? যাতে করে কখনো আপনার সেন্টেন্স ভুল না হয়। I এর পরে কখনো am ছাড়া is আসবে না, আর আসবে না। I এর পরে কখনো were হয় না। I এর পর was আসে। I এর পর do আসবে। কখনো এরকম হবে না I does। তাহলে I এর পর have আসবে। কখনো এরকম হবে না I has। তাহলে এটি অনেক গুরুত্বপূর্ণ, একসাথে বলার চেষ্টা করবেন। তাহলে আমরা অর্থ জানি। I am, আমি হই। I was, আমি ছিলাম। I do, আমি করি। I have, আমার আছে। অর্থ সহ মুখস্থ করবেন। তারপরে you are, you are, তুমি হও। এখানে কখনো am অথবা is আসবে না। যতদিন ইংরেজি পড়বেন বা নিজে থেকে সেন্টেন্স তৈরি করবেন ততদিন আর আসবে। You are, you were, we do, we have। তাহলে বোঝা গেল you এর পরে were আসবে, you এর পর was আসবে না। We do হবে, we does হবে না। We have হবে, we has হবে না। তাহলে you are, তুমি হও। You were, তুমি ছিলে। We do, আমরা করি। We have, আমাদের আছে। এই রুলসটুকু একসাথে বারবার বলার চেষ্টা করবেন যাতে করে আপনার গ্রামারে কোনো ভুল না হয়। তারপরে he is, he was, he does, he has। হির পর কখনো am অথবা আর আসবে না। তাহলে he is, সে হয়। he was, সে ছিল। he does, সে করে। he has, তার আছে। অর্থ সহ আমরা মুখস্থ করব। তারপরে আমরা নাউন ব্যবহার করব। It is, it was, it does, it has। এখন we এর সাথে কি ব্যবহার হবে? We are, we were, we do, we have। We are, আমরা হই। We were, আমরা ছিলাম। We do, আমরা করি। We have, আমাদের আছে। তাহলে দেখেন ইব্রাহিম ইজ, নাম ব্যবহার করলাম, যে কোনো নাম হইতে পারে। ইব্রাহিম ইজ, ইব্রাহিম ওয়াজ, ইব্রাহিম ডাজ, ইব্রাহিম হ্যাজ। তাহলে আমরা কি করব? একসাথে বলার চেষ্টা করব। তারপর একটু মনোযোগ দেন, কিছু নাউন মুখস্থ করুন। ইউ হ্যাভ টু মেমোরাইজ নিউ ভোকাবুলারি। অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক। অ্যাক্টর, অভিনেতা। অ্যাক্ট্রেস, অভিনেত্রী। এইভাবে আমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলব। আপনি দৈনিক প্র্যাকটিস করতে পারেন। আপনার যখন ক্লাসটি শেষ হবে অবশ্যই ডান লিখবেন। ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারেন যাতে করে আপনি এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমরা লাইক, কমেন্ট, শেয়ার করব। مع السلامة إلى اللقاء. See you soon again, inshallah.